অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মালে কিছু কাপড় আসলো। হযরত ওমর সেই কাপড়গুলোকে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। এতে সকল সাহাবী ভাগে একটি করে কাপড় পেলেন। জুমার দিন হযরত ওমর খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে দেখতে পান সব সাহাবী অমনোযোগী হয়ে আছে। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার বক্তব্য শুনবে না? সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, না আমিরুল মুমিনিন, আমরা আপনার বক্তব্য শুনব না। হযরত ওমর বললেন, কেন, কি হয়েছে? সালমান ফারসি বললেন, আমরা সকলে একটি করে কাপড় পেলাম, অথচ আপনার গায়ে দেখছি দুইটি কাপড়। আপনি একাই কেন দুইটি কাপড় নিলেন? আগে এর জবাব দিন। হযরত ওমর বললেন, এর জবাব আমি দিব না, এর জবাব দেবে আমার ছেলে আব্দুল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার আব্বাজানের একটাই কাপড় ছিল, সেটা খুবই পুরাতন হয়ে গিয়েছিল, তাই আমি আমার ভাগের কাপড়টা আব্বাজানকে দিয়েছি, যাতে বড় একটা জামা তৈরি করতে পারে।